হ্যালো এভরিওয়ান, মিতাজ ওয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো ভেজিটেবল চপ। কম বেশি সমস্ত বাঙালিদের একটা সন্ধেবেলার প্রিয় জলখাবার হচ্ছে ভেজিটেবল চপ। এটা আমরা সহজেই বাইরে কিনে খেতে পারি, কিন্তু আমরা সহজেও ঘরে বানিয়ে ফেলতে পারি, আর এটা খেতেও খুবই সুস্বাদু হয়। তো চলুন দেখি কিভাবে আমরা বানাতে পারি ঘরে। এখন আমি শুকনো খোলায় একটা ভাজা মশলা তৈরি করে নেব। এটার মধ্যে দিয়েছি জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। এটা যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দেবো এবং মিক্সিতে হালকা করে ঘুরিয়ে নেব। 1 মিনিট মতো ভাজলেই হবে। এরপর আমি রিফাইন্ড তেলে ছোট ছোট করে নারকেল কেটে নিয়েছিলাম এবং রিফাইন্ড তেলে হালকাভাবে ভেজে নিয়েছি। হালকা গোল্ডেন ব্রাউন কালার, দেখুন এরকম কালার আসবে। এরপর আমি আর একটু রিফাইন্ড অয়েল দিলাম। এর মধ্যে আমি 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য একটু আদা কুড়োনো অ্যাড করলাম। এটাও 10 থেকে 15 সেকেন্ড মতো তেলে ভেজে নিব। এরপর আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিলাম এর মধ্যে। এটাও হালকা ভেজে নিব। এরপর আমি বিট আর গাজর কুড়িয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম এই তেলের মধ্যে। হালকা হাতে এগুলো সব একসাথে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। পাঁচ মিনিট মতো এটাকে এভাবে ভেজে নেবেন। 5 মিনিট বাদ আমি একটু নুন অ্যাড করলাম। স্বাদ মতো আপনারা নুন অ্যাড করবেন। সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিব। সামান্য একটু চিনি অ্যাড করলাম। আর আমি যে নারকেলটা আমি ভেজে রেখেছিলাম সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য একটু চিনেবাদাম ভাজা এর মধ্যে অ্যাড করলাম। একসাথে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নেব। এটাও আপনারা 3-4 মিনিট মতো ভেজে নেবেন। এরপর আমি আলু সেদ্ধ এর মধ্যে অ্যাড করলাম। আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম। আপনারা লক্ষ্য করবেন আলুটা যেন খুব বেশি না হয়ে যায় এর মধ্যে। নাড়িয়ে চাড়িয়ে নিব সামান্য। ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি যেটা প্রথমেই তৈরি করেছিলাম মিক্সার গ্রাইন্ডারে আমি হালকাভাবে গ্রাইন্ড করে নিয়েছিলাম। খুব মিহি গ্রাইন্ড করার দরকার নেই, মিডিয়াম হলেই চলবে। দেখুন আমার পুর একদম রেডি। এরপর আমি চপের শেপ দেব। দোকানে যেভাবে কিনতে পাওয়া যায় চপ, আমি সেই শেপটাই দিয়েছি। আপনারা মন চাইলে আপনারা আপনাদের মতো শেপ দিতে পারেন। এরপর ডিমের মধ্যে চুবিয়ে নেব। ব্রেড ক্রাম্বস লাগাবো এর গায়ে। আবার ডিমের মধ্যে চুবিয়ে নেব এবং আবার ব্রেড ক্রাম্বস লাগাবো এর গায়ে। আমি ডাবল কোট করেছি ক্রাঞ্চি ভাবটা যাতে একটু আসে সেই জন্য। এভাবে আপনারা সমস্ত চপ বানিয়ে নেবেন। দেখুন এভাবে আমি সমস্ত চপ বানিয়ে নিয়েছি। দেখতে দোকানের মতোই মনে হচ্ছে। আমি তেল গরম করে নিয়েছি, রিফাইন্ড অয়েল। আপনারা লক্ষ্য রাখবেন তেলটা যেন খুব গরম না হয়। আপনারা যদি খুব গরম তেলে এই চপগুলো ছাড়েন তাহলে চপগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হালকা গরম যখন হবে তখনই আপনারা দেবেন। আর আমি এই চপটা মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিব। লাস্টের দিকে একটু সামান্য ফ্লেম বাড়াবো, কিন্তু এখন মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবো।
হালকা হাতে আপনারা এগুলোকে ভেজে নেবেন। দেখুন আমার চপ একদম রেডি, গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমি তুলে নেব সমস্ত চপ। এবং বাকি চপগুলো এর মধ্যে ছেড়ে দিব তেলের মধ্যে। বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। আমার ভেজিটেবল চপ রেডি। দেখতে দোকানের মতোই হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। যদি আমার এই রেসিপি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আমার ভিডিও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।